প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরে সকলকে স্বাগত জানাই। আজ 10ই জুলাই 2026। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সতর্ক বার্তা। মারাত্মক বায়ুচাপের তারতম্য বিরাজ করছে উপকূলীয় এলাকায়। এই কারণে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সতর্ক বার্তা রয়েছে। 3 নম্বর স্থানীয় সতর্ক বার্তা জারি করা হয়েছে। এছাড়াও ভারী বর্ষণের সতর্ক বার্তা জারি করা হয়েছে। দেশের বিস্তীর্ণ এলাকায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্ক বার্তা জারি করা হয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টা। আবহাওয়ার পূর্বাভাসেও মারাত্মক সতর্কবার্তা থাকছে। তো এই সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে। শেষ পর্যন্ত দেখতে থাকুন না টেনে, এবং আপনি কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত খবর সবার আগে পাওয়ার জন্য। তো প্রিয় দর্শক, এই মুহূর্তের আবহাওয়ার যা পরিস্থিতি দেখা যাচ্ছে, ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে আজ 10ই জুলাই সকাল থেকে সারাদিনে আগামী 48 ঘন্টার জন্য। ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গাতেই ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কবার্তা জারি করা হয়েছে। এরই সঙ্গে অতি ভারী বর্ষণের কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলবদ্ধতা সহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসেরও সতর্কবার্তা জারি করা হয়েছে। এছাড়াও সামুদ্রিক সতর্কবার্তা জারি করা হয়েছে। সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে এরপর উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে পারে, অর্থাৎ উত্তর প্রদেশের দিকে এসে হিমালয় পর্বতে ধাক্কা দিতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তার আশেপাশের এলাকায় বায়ুচাপের মারাত্মক তারতম্য বিরাজ করছে, এবং এই বায়ুচাপের তারতম্যের কারণে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সতর্কবার্তা রয়েছে। 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখে যেতে বলা হয়েছে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে দেখে নেব কি জানানো হয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে। এই মুহূর্তের আবহাওয়ার পরিস্থিতি: মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর যথেষ্ট সক্রিয় অবস্থায় দেখা যাচ্ছে এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় সক্রিয় রয়েছে। মৌসুমি বায়ুর অতি সক্রিয়তার কারণে আজ 10ই জুলাই সারাদিনে রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গাতেই ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে। বিশেষ করে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম এই 4 বিভাগে কিন্তু বৃষ্টিপাত মারাত্মকভাবে হতে পারে আজ সারাদিনে। এছাড়া আগামীকাল 11ই জুলাই যা দেখা যাচ্ছে একই রকম পরিস্থিতি থাকবে। ভারী থেকে অতি ভারী বর্ষণ বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোনো কোনো জায়গায় হতে পারে। এছাড়া রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে অধিকাংশ জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। ময়মনসিংহ, ঢাকা ও রংপুর বিভাগের অনেক জায়গাতেই আগামীকালও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 12ই জুলাই রাজশাহী, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গাতেই ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে। এছাড়াও রংপুর, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গাতে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা ধরনের বজ্রবৃষ্টি হতে পারে। 13 তারিখেও রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। ভারী থেকে মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা অনেক জায়গাতেই রয়েছে, প্রায় সমস্ত বিভাগেই। 14 তারিখ পর্যন্ত যা দেখা যাচ্ছে বৃষ্টিপাতের এই প্রবণতা থাকবে। 14 তারিখ পর্যন্ত ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গাতেই মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে। এছাড়া রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গাতেই অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে আগামী 14 তারিখ পর্যন্ত। বৃষ্টিপাতের প্রবণতা তার পরবর্তী সময়ে কিছুটা কমার সম্ভাবনা রয়েছে, তবে বর্ষা যেহেতু থাকবে মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টিপাত চলতে থাকবে। সরাসরি বজ্রঝড়ের মানচিত্র থেকে দেখে নেব আগামী 24 ঘন্টায় কিরকম বৃষ্টিপাত হতে পারে সারা দেশ জুড়ে। এই মুহূর্তের উপগ্রহ মানচিত্র থেকে যা দেখা যাচ্ছে, বজ্রগর্ভ মেঘ এবং গভীর সঞ্চারণশীল মেঘমালা সঞ্চার হচ্ছে দেশের ওপরে এক নাগাড়ে, এবং এই কারণে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা যথেষ্ট পরিমাণেই থাকছে অনেক জায়গাতেই। চট্টগ্রাম বিভাগ, এদিকে বরিশাল বিভাগ, এদিকে রাজশাহী ও ময়মনসিংহ বিভাগ, রংপুর বিভাগে কিন্তু রাডার মানচিত্র থেকে বৃষ্টিপাতের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে, এবং উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চারণশীল মেঘমালার অবস্থান দেখা যাচ্ছে, এবং এই কারণে উপকূলবর্তী এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা মারাত্মকভাবেই থাকছে।
আজ 10ই জুলাই মোটামুটি ভোরের মধ্যে দেখা যাচ্ছে, মধ্যরাত থেকে ভোরের মধ্যে ঢাকা বিভাগের বিস্তীর্ণ এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। মানিকগঞ্জ, ফরিদপুর, দোহার, ঢাকা, নারায়ণগঞ্জ, হোমনা এই কয়েকটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও ত্রিপুরার বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে খুলনা বিভাগের যশোর, চুয়াডাঙ্গা, খুলনার আশেপাশে এবং এদিকে কোলারোয়া, এদিকে সাতক্ষীরা, পাইকগাছা, নোয়াপাড়া এই কয়েকটি জায়গায়, নড়াইল এবং এদিকে মুকসুদপুর, ফরিদপুর, রাজবাড়ী, নগরপুর, টাঙ্গাইল, ঘাটাইল, সখীপুর, শাহজাহানপুর, দৌলতপুর, এদিকে বামুন্দি, তেহট্ট, বেথুয়াডহরি এই কয়েকটি জায়গায়, এছাড়া বেলডাঙ্গার আশেপাশে অর্থাৎ পশ্চিমবঙ্গের এই জায়গাগুলিতেও কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া এদিকে কুমিল্লার আশেপাশের অঞ্চলগুলিতে, কুমিল্লা সহ কিছু কিছু জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে। চট্টগ্রাম বিভাগের এদিকে মানিকছড়িতে এবং এদিকে মিরসরাই, ফটিকছড়ি, হাটহাজারী, রাঙামাটি, রামগতি এই কয়েকটি জায়গায়, চট্টগ্রাম, আনোয়ারা এবং এদিকে রঙ্গুনিয়া, বিলাইছড়ি এই কয়েকটি জায়গাতে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত। কক্সবাজার, টেকনাফ, মহেশখালীতেও ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। খুলনা বিভাগের যশোর এবং তার আশেপাশের অঞ্চলগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রংপুর বিভাগে ভোরের মধ্যে এদিকে পঞ্চগড় এলাকায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে। ভোরের মধ্যে, আজ ভোর থেকে সকালের মধ্যে যে সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা, তার মধ্যে ত্রিপুরার বিস্তীর্ণ এলাকা আগরতলা সহ এবং এদিকে হোমনা, ঢাকা, গাজীপুর, কিশোরগঞ্জ এবং এদিকে ব্রাহ্মণবাড়িয়া, নাসিরনগর, বাজিতপুর, শিবপুর, নরসিংদী, গাজীপুর, শ্রীপুর, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ, এদিকে ভালুকা, ফুলবাড়িয়া, ময়মনসিংহ, ঘাটাইল, সখীপুর, টাঙ্গাইল, নগরপুর, শাহজাদপুর, সিরাজগঞ্জ এই কয়েকটি জায়গায় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। খুলনা বিভাগ ও ঢাকা বিভাগের বিস্তীর্ণ এলাকায় মুকসুদপুর, নড়াইলে ভারী বৃষ্টির সম্ভাবনা। এছাড়া কালিয়া, নোয়াপাড়া, চুকনগর, যশোর, এদিকে সাতক্ষীরা, পাইকগাছা, এদিকে চালনা, চিতলমারি এই সমস্ত অঞ্চলে। এছাড়া এদিকে মনোহরগঞ্জ, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, হোমনা, নারায়ণপুর, চাঁদপুর, লক্ষ্মীপুর এবং এদিকে সন্দ্বীপ এবং হাটহাজারী এর কুতুবদিয়া, চট্টগ্রাম বিভাগের চাকারিয়া, লোহাগাড়া, থানচি এই সমস্ত অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে আজ সকাল 8টা-9টার মধ্যে। পরবর্তী সময়ে সকাল থেকে দুপুরের মধ্যে যা দেখা যাচ্ছে, কিশোরগঞ্জের আশেপাশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। কিশোরগঞ্জ, আজমিরগঞ্জ, হবিগঞ্জ, নবীগঞ্জ এবং এদিকে মিঠামই, কেন্দুয়া এই কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মৌলভীবাজার, শ্রীমঙ্গল, কুলাউড়া, এদিকে পাকুন্দিয়া, শ্রীপুর, এছাড়াও এদিকে ঢাকা বিভাগের শিবচর, দোহার, নারায়ণগঞ্জ, নাড়িয়া এই কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। এছাড়া বরিশাল ও খুলনা বিভাগের বিস্তীর্ণ এলাকাতেও মাদারীপুর, খুলনা, বরিশাল, বগুড়া, ফরিদপুর এই কয়েকটি জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, বজ্রপাত সহ হতে পারে। কক্সবাজারেও বৃষ্টিপাতের, এদিকে চট্টগ্রাম বিভাগের কক্সবাজার সহ অন্যান্য এলাকাতেও বৃষ্টিপাতের যথেষ্ট সম্ভাবনা। দিনের মধ্যভাগে বরিশাল বিভাগের বরগুনা, কুয়াকাটা, পটুয়াখালী, এছাড়াও এদিকে উত্তর চারমানিকা, হাতিয়া এবং তার আশেপাশে বুরহানউদ্দিন, দশমিনা, ভোলা, রামগতি, এছাড়া স্বর্ণদ্বীপ, সন্দ্বীপ এবং নোয়াখালী, চৌমুহনী, ফেনী, মিরসরাই, হাটহাজারী, চট্টগ্রাম এই সমস্ত অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। সিলেট বিভাগেও যথেষ্ট বৃষ্টির সম্ভাবনা থাকছে দিনের মধ্যভাগে। দুপুর থেকে বিকেলের মধ্যে বরিশাল বিভাগ, এদিকে কুমিল্লা ও চট্টগ্রাম বিভাগের বিস্তীর্ণ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি, বজ্রপাত সহ হতে পারে। পরবর্তী সময়ে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে রংপুর বিভাগের সমস্ত প্রায় জেলাতেই হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। রাজশাহী বিভাগের বিস্তীর্ণ এলাকায় মাঝারি ধরনের বৃষ্টি, নওগাঁ, নাচল, রাজশাহী, নাটোর এবং ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ সহ এদিকে
মোহনগঞ্জ, এদিকে আটপাড়া, নেত্রকোনা, ধর্মপাশা এর আশেপাশে এবং সিলেট বিভাগের কানাইঘাট, জাকিগঞ্জের আশেপাশে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে। রাতের দিকে রাত 8টা থেকে মধ্যরাতের মধ্যে দেশের বিস্তীর্ণ এলাকা, খুলনা বিভাগের বিস্তীর্ণ, চট্টগ্রাম বিভাগের বিস্তীর্ণ এলাকা, প্রায় সম্পূর্ণ রাজশাহী বিভাগ, প্রায় সম্পূর্ণ রংপুর বিভাগে মাঝারি ধরনের বৃষ্টিপাত, বজ্রপাত সহ চলতে থাকবে। মধ্যরাতের দিকে যা দেখা যাচ্ছে বৃষ্টিপাত হতে পারে যে সমস্ত জায়গায়, রংপুর বিভাগে আজ মধ্যরাত থেকে আগামীকাল 10ই জুলাই সকালের মধ্যে ভারী বৃষ্টিপাত রংপুরের আশেপাশেই হওয়ার সম্ভাবনা। রংপুর সহ সৈয়দপুর, নীলফামারী এবং এদিকে দুর্গাপুর, পীরগঞ্জ, এছাড়াও এদিকে গাইবান্ধা এবং তার আশেপাশে ময়মনসিংহ বিভাগের বিস্তীর্ণ এলাকায়, রাজীবপুরের আশেপাশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, বজ্রপাত সহ দেখা যাচ্ছে। চট্টগ্রাম বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আজ মধ্যরাত থেকে আগামীকাল ভোরের মধ্যে দেখা যাচ্ছে। বিলাইছড়ি, রাঙামাটি, অর্থাৎ সম্পূর্ণ চট্টগ্রাম বিভাগেই কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বিলাইছড়ি, রাঙামাটি, রঙ্গনিয়া, লাঙাডু এবং এর আশেপাশের অঞ্চলগুলি, বান্দরবান এবং এদিকে রেমার্কি, আলিকাদম, এই সমস্ত অঞ্চলে ভারী থেকে প্রবল বৃষ্টির সম্ভাবনা। সম্পূর্ণ চট্টগ্রামে আগামীকাল সকালে বা ভোরের দিকে বা আজ মধ্যরাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো দর্শক, এই ছিল 24 ঘন্টার বিস্তারিত বৃষ্টিপাতের পূর্বাভাস। চ্যানেলের সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম খবর পাওয়ার জন্য। গুরুত্বপূর্ণ খবর সকলের কাছে শেয়ার করে জানিয়ে দিন। অনেক ধন্যবাদ।